নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। নিতাই রায়চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান। তারেক জিয়ার মন্ত্রিসভায় তিনি হলেন পূর্ণমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক দপ্তরের পূর্ণমন্ত্রী হয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রক। নিতাইবাবু, আপনাকে দ্য ওয়ালে অনেক শুভেচ্ছা জানাই এবং সাফল্য কামনা করি আপনার। এই মুহূর্তে আপনার অনুভূতি একটু জানতে চাই। আমি এরশাদের মন্ত্রিসভায়, হোসেন মোহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় প্রথমে প্রতিমন্ত্রী ছিলাম শিক্ষা, পরে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, পরে ক্যাবিনেট মন্ত্রী ছিলাম। বেশ, তাহলে এক কথা বললো যে এরশাদের মন্ত্রিসভায় মন্ত্রী ছিলাম। তো আপনার আজকে অনুভূতি কেমন? কারণ সংস্কৃতি মন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক। হ্যাঁ, এখানে পূর্ণমন্ত্রী হলাম। অনুভূতি হচ্ছে আমরা দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে সংগ্রাম করে আজকে মুক্ত পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা এসেছে এবং আমরা আমাদের এই নতুন যাত্রাপথে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই এবং এখানে আমরা আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের জাতীয় স্বার্থ সবকিছু নিয়ে আমরা কাজ করব। সর্বোপরি দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ, এদের জন্যই থাকবে আমাদের, তাদের জীবন উন্নয়নই হবে আমাদের নিরলস প্রচেষ্টা। তো আপনি পেশায় একজন আইনজীবী, আবার একই সঙ্গে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আপনি সংস্কৃতি মন্ত্রক পেলেন। এই কাজ দুটো কিভাবে মেলাবেন? আপনার তো পেশাদার জীবনটা হচ্ছে আইনজীবী। আইনজীবীরা একটা বস্তুর ভিতরেও দেখে, বাইরেও দেখে। অর্থাৎ সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আইনজীবীদের অনবদ্য ভূমিকা আগা করেছিল। আপনি তো একটা সময় বাম রাজনীতির সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, তখনও বোধহয় আপনার সংস্কৃতি চর্চার একটা বড় সুযোগ আপনি পেয়েছেন। আমি তো একটা সময় বাম পলিটিক্স করতাম, বাম রাজনীতি করতাম, সংস্কৃতি চর্চা তো করতাম। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক শুভেচ্ছা রইল এবং বাংলাদেশের মঙ্গল হোক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।